উম্মে সুমাইয়া আমার কাছে চলে যায়। উম্মে সুমাইয়া যখন আবু জেহেলের দরবারে পৌঁছে যায়, আবু জেহেল বলে, উম্মে সুমাইয়া, শুনলাম তুমি নাকি কলমা পড়েছো। আমার মা বোনেরা ভালোভাবে বুঝুন নবী প্রেম কাকে বলে। উম্মে সুমাইয়া বলে, আবু জেহেল, তুমি যেটা শুনেছো সত্য শুনেছো, এতে কোনো সন্দেহ নাই। এ আবু জেহেল, তুমি যেটা বলেছো সত্য বলেছো, আমি নবী পাকের কলমা পড়েছি। উম্মে সুমাইয়াকে আবু জেহেল বলে, উম্মে সুমাইয়া, জীবনে যদি বাঁচতে চাও তাহলে কলমা ছেড়ে দাও। সুন্নি মুসলমান, উম্মে সুমাইয়া বলেছিল, আবু জেহেল যে নবীর সঙ্গে মোহাব্বত করেছি, যে নবীর কলমা আমি পড়েছি, যে নবীর দিনকে আমি বিশ্বাস করেছি, কলবে ধারণ করেছি, আমি উম্মে সুমাইয়া জীবন দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নই। আবু জেহেল বলেছিল, উম্মে সুমাইয়া, তুমি তো জানো, তুমি তো মানো, এই মক্কার বুকে আমার মতো নিষ্ঠুর আর একটাও কেউ নাই। আমি কতটা কষ্ট তোমাকে দিতে পারি, কতটা যন্ত্রণা তোমাকে দিতে পারি, কতটা আঘাতের পর আঘাত তোমাকে দিতে পারি। উম্মে সুমাইয়া বলে, আবু জাহিল, মরণের ভয় আমাকে দেখায় না। আবু জেহেল বলো, উম্মে সুমাইয়া, এখনো সময় আছে, কলমা ছেড়ে দাও। বলে, না না না, কখনো হতে পারে না। এ আবু জেহেল নেশাখোর, যখন নেশা করে তো নেশা হালাতে অনেক রকমের কথাবার্তা বলে। আমি উম্মে সুমাইয়া এমন নেশা করি নাই যে নেশা অবস্থাতে আমি আমার নবীকে ভুলে যাই, যে নেশা অবস্থাতে আমি আমার দিনকে ভুলে যাই। আমি এমন নেশা করেছি, আমি উম্মে সুমাইয়া তোমার কাছে জীবন দিতে পারি, কিন্তু আমি আমার নবীর মোহাব্বত দিতে পারি না। এ যুবকেরা আমার, উম্মে সুমাইয়া যখন এই কথা বলে, আবু জেহেল ঘরে যাই, চলে যাওয়ার পরেতে ঘর থেকে চাবুকখানা টেনে নিয়ে এসে উম্মে সুমাইয়ার কাছে এসে চপাত চপাত করে আপনার কিনা চাবুকখানাকে আপনার ফোটাতে শুরু করেছে। এ উম্মে সুমাইয়া, তুমি তো জানো এই চাবুকের আঘাত যেই জায়গাতে পড়বে সেই জায়গার গোশতগুলো খসে 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 যাবে। এই চাবুকটা যেই জায়গাতে পড়বে সেই জায়গাখানা আর ঠিক থাকবে না। এখনো সময় আছে, তুমি কলমা ছেড়ে দাও। আবু জেহেলকে উম্মে সুমাইয়া বলেছিল, আবু জেহেল, যেটা বলার আমি প্রথমেই বলে দিয়েছি, বারবার বকতে আমাকে ভালো লাগে না। তোমার যেটা করার আছে করো, আমার যেটা করার আছে আমি করি। আমি জীবন দিতে রাজি, আমি কলমা ছাড়তে রাজি নই। উম্মে সুমাইয়াকে টান দিয়ে কাছে ডেকে নাই। আবু জেহেল আপনার চাবুকের আঘাত মারতে শুরু করে দেয়। বাবা, চাবুকের আঘাত যেই না মারে, আবু জেহেলের চাবুকের আঘাত লাগার সাথে সাথে উম্মে সুমাইয়ার শরীর থেকে গোশতগুলো কেটে কেটে উঠে যায়। বাজানেরা আমার, চাবুক মারতে 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 আবু জেহেল এতটা চাবুক মারলো, বাবা, চাবুক মারতে মারতে নিজেই যখন ক্লান্ত হয়ে গেল, আর যেন চাবুক মারতে পারে না। উম্মে সুমাইয়া শুধু আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, পৃথিবীর জমিনে চুরি করি নাই, পৃথিবীর জমিনে ডাকাতি করি নাই, কারো অন্যায় করি নাই। আল্লাহ, শুধু তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছি বলে, তোমার নবীকে নবী বলে বিশ্বাস করেছি বলে, ইসলামকে গ্রহণ করেছি বলে আবু জেহেল আমাকে এমন ভাবে কষ্ট দেয়, আবু জেহেল আমাকে এমন ভাবে মারে। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আবু জেহেলের মার যেন আর সহ্য করতে পারি না। রব্বুল আলামিন, তুমি উম্মে সুমাইয়াকে এতটা শক্তি দাও, এতটা পাওয়ার দাও, এতটা ক্ষমতা দাও, আবু জেহেলের মার সহ্য করে, আবু জেহেলের মারকে সহ্য না করতে পেরে আমি যেন তোমার নবী ভুলে না যাই। জওয়ান যুবকেরা আমার, সুন্নি মুসলমান, শুনে জানা রাতের বেলা আবু জেহেল আবার ক্লান্ত যখন হয়ে গিয়েছে, উম্মে সুমাইয়াকে চাবুক মারতে শুরু করে দিয়েছে। আমার জননী মায়েরা, আবু জেহেল মারতে মারতে আবার যখন ক্লান্ত হয়ে যায়, উম্মে সুমাইয়া বেহুশ হয়ে মরুর জমিনে পড়ে যায়। আপনার চোখ দুটো বন্ধ হয়ে যায়, শুধু জবান দুটো হিলতে থাকে, আর আল্লাহকে বলে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা,
তুমি আমাকে সাহায্য করো, আমি যেন তোমার নবীকে ভুলে না যাই। আপনার কিনা আবু জেহেল কাছে যাই চলে উম্মে সুমাইয়াকে টান দিয়ে তোলার পরেতে আবার অপর সাইডে চাবুক মারতে থাকে। বাবা চাবুক মারতে মারতে উম্মে সুমাইয়ার শরীরখানা কত বিকৃত হয়ে যায়। নবী পাকের উম্মাত, নবী পাকের প্রেমিকা উম্মে সুমাইয়া আর যেন সইতে পারে না, এতটা চাবুক মারে শরীর থেকে রক্তের বন্যা বয়ে যায়, শরীর থেকে গোশতগুলো কেটে 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 পড়ে যায়। সুন্নি মুসলমান জওয়ান যুবকেরা আমার, আবু জেহেল আবার যখন মারতে থাকে মারতে মারতে এতটা মার মেরেছে বাবা, আবু জেহেল যখন ক্লান্ত হয়ে যায় উম্মে সুমাইয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা তুমি আমাকে হেফাজত করো মাবুদ, আমি যেন তোমার নবীকে ভুলে না যাই। আব্বা জান, আমার ভাই জানেরা, আমার মা জননীরা, উম্মে সুমাইয়া যখন এই কথা বলে আবু জেহেল আবার চাবুক মারতে থাকে। বাবা চাবুক মারতে 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 নবী পাকের উম্মত উম্মে সুমাইয়াকে আবার চাবুক মারতে শুরু করে দিয়েছে। উম্মে সুমাইয়া আপনার বেহুশালাতে আবার পড়ে গিয়েছে। আপনার এতটা যন্ত্রণা হয়, এতটা আঘাত হয়, উম্মে সুমাইয়া কাটা মুরগির মতো ছটফট করে ভাই। আপনার কি না উম্মে সুমাইয়াকে আবার টান দিয়ে তোলে। আবু জেহেল বলে, এ উম্মে সুমাইয়া, এখনো কি তোমার জ্ঞান হয় নাই? এখনো কি তোমার হুঁশ হয় নাই? তুমি কি এখনো নবীকে ভুলবে না? তুমি কি এখনো কলমা ছাড়বে না? তুমি কি এখনো ইসলামকে বাদ দিতে পারবে না? রে আবু জেহেল, উম্মে সুমাইয়ার অন্তরে যতক্ষণ পর্যন্ত জান থাকবে, যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত নবী ভোলানো অসম্ভব। মারতে মারতে তুমি শেষ হয়ে যাবে, কিন্তু উম্মে সুমাইয়াকে কলমা ভোলাতে পারবে না। আবু জেহেল তেলে বেগুনে জ্বলে উঠেছে, বাঘের মতো গর্জন মারতে মারতে চাবুকখানাকে আপনার ছুঁড়ে ফেলে দিয়েছে, ঘরের ভিতরে চলে গিয়েছে। ঘরের ভিতরে যাওয়ার পর এবার আপনার একটা বল্লম টেনে নিয়ে চলে এসেছে। বল্লম খানা নিয়ে আসার পর উম্মে সুমাইয়াকে বলে, উম্মে সুমাইয়া, এই দেখো আমার হাতে বল্লম, এবার তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, এবার তোমাকে দুনিয়া থেকে শেষ করে দেব। এখনো সময় আছে, জীবনে যদি বাঁচতে চাও তাহলে তুমি ওই নবী ভুলে যাও। বলে জীবনে যদি বাঁচতে চাও তাহলে ওই নবীকে ভুলে যাও। উম্মে সুমাইয়া বলে, আবু জেহেল, বারবার তুমি আমাকে বিরক্ত কেন করো? আমি তো যেটা বলার প্রথমেই বলে দিয়েছি, আমি আমার নবীকে ভুলতে কখনো পারি না।